নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক পাইকা গেছে। নবীজি তখন বলছে, আবু বকর যখন জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ির চুল পেকে গেছে, আপনি তো বুড়া হয়ে যাচ্ছেন। আল্লাহর কসম, নবী চোখের পানি ফেলে তখন নবীজি বলছে, শাইয়াবাতনি হুদ। আবু বকর, সূরা হুদের আযাবের বর্ণনা আমারে বুড়া বানায় ফেলছে, আমারে বুড়া বানায় ফেলছে। আমার প্রতি মিনিট ভয় লাগতেছে। সূরা হুদে এক এক পাপী জাতির আযাবের যে বর্ণনা আল্লাহ দিছে, আমার উম্মত যদি সেই পাপগুলো করে কি হবে তাদের পরিণতি, কি হবে তাদের পরিণতি। আজকে প্রিয় ভাই, এটাই বলতে চাইছো, তোমরা নওজোয়ান, তোমরা কিশোর, তোমরা যুবক, দিবানিশি তোমরা বলো ইনসাফের সাথে যে তোমরা মোবাইল দিয়ে কি করছো? এত নারী, এত ছবি, এত অশ্লীল উলঙ্গ দৃশ্য কেন দেখো? একজন পুরুষের জন্য কতটা নারী দরকার? একজন কিশোর বয়স মাত্র 16 বছর, এত কম বয়সে এত নারী দেখে ফেললা, এটা তো কুত্তারও স্বভাব না, এটা তো শূকরেরও স্বভাব। কুত্তাও তো মনে হয় এত নারীর পিছনে ঘুরবে না। বিষয়টা কি? বিষয়টা কি বলো? নাচ গান, মদ, জুয়া, মোবাইল, অশ্লীলতা, বেহায়াপনা, চুল, চেহারা, লেবাস, পোশাক, সবকিছুতে আল্লাহকে এভাবে ছেড়ে দিলা, কোরআনকে এভাবে ত্যাগ করলা, ইসলামকে এভাবে ত্যাগ করলা। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের রক্তে যিনি ছাড়া দেহ লাল হইল, পবিত্র রক্তে নবীজির জুতা আর পায়ের তালু জট বাইধা গেছে জমাট। নবীজির সাহাবী যায়েদ বলছে, তায়েফের রক্তের কারণে আমি নবীর জুতা পা থেকে খুলতে পারছিলাম না। আল্লাহ নবী সারা রাত তায়েফে যখন পাথরের আঘাত খাইছে, ওই রাত্রে নবী সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ছে, রক্ত মাখা দেহ নিয়া, আর কাঁদছে আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ, আপনি নারাজ হয়েন না। এত রক্ত দেখে আমার শরীরে আপনার যদি গুসা হয়, আপনি যদি আযাব দেন, তাইলে আমার জাতি শেষ হয়ে যাবে।